আসসালামু আলাইকুম। আজকে আমি স্ক্যাবিজ বা চুলকানো এই সমস্যাটা নিয়ে কথা বলবো। আমার এই পরামর্শটা থাকবে তাদের জন্য যাদের ডাক্তারের কাছে যাওয়ার সামর্থ্য নাই, তাদের, আর যাদের সামর্থ্য আছে তারা ডাক্তারের কাছে যাবেন। স্ক্যাবিজ বা চুলকানো সমস্যা বর্তমানে খুবই ভয়ানক আকার ধারণ করছে। প্রথমে আপনি কনফার্ম হইতে হবে যে আপনার স্ক্যাবিজ বা চুলকানো সমস্যা হয়েছে কিনা বা ফুসফাসের সমস্যা হয়েছে কিনা। কীভাবে কনফার্ম হবেন? প্রথমত হচ্ছে এই রোগে চুলকানো সমস্যা থাকবে অনেক। কোথায় কোথায় চুলকানো থাকবে? দুই আঙ্গুলের যে ফাঁকা জায়গাগুলো আছে, ইন্টারডিজিটাল ক্লেফট আমরা বলি, এই জায়গাগুলোতে প্রচুর চুলকানো থাকবে। পাশাপাশি দুই রানের যে মাঝখানের জায়গাগুলো, দুই রানের মাঝখানের জায়গা, সেখানেও প্রচুর চুলকানো থাকবে এবং সারা শরীরেও থাকতে পারে। রাতের বেলা যখন একটু শরীরটা গরম হয় তখন দেখা যায় প্রচুর চুলকায়। এবং এটার আরেকটা হিস্ট্রি হচ্ছে যে ফ্যামিলি মেম্বার, আপনি যদি আক্রান্ত হয়ে থাকেন, আপনার বাচ্চা কাচ্চা আছে, মা বাবা আছে, সবাই এই রোগে আক্রান্ত হয়ে যায়। প্রথমে একজনের থাকে, পরে সবার মধ্যে ছড়ায় যায়। এই যে বললাম যে দুই আঙ্গুলের চিপায়, দুই রানের চিপায় বা পুরা শরীরে, এরপরে একজনের ছিল পুরা শরীরে ছড়া, পুরা ফ্যামিলি মেম্বারে সবার মধ্যে ছড়ায় গেছে, এরকম যদি হয় তাহলে আপনি বলতে পারেন এটা স্ক্যাবিস। এখন এই রোগের চিকিৎসা কি? চিকিৎসা হচ্ছে যে পারমেথ্রিন 5% একটা মলম আছে, স্ক্যাবিসিডাল একটা ড্রাগ, যেটা সার্কোপ্টিস স্ক্যাবি হচ্ছে একটা জীবাণু, যে জীবাণু দিয়ে আপনার এই রোগটা হয়, এই জীবাণুটাকে মারার জন্য পারমেথ্রিন 5% মলম, যেটা বাজারে স্কাবেক্স বা পারমিন নামে পাওয়া যায়, এই মলমটা পরিবারের সবাই দুপুরে গোসল করার পরে গলা থেকে পুরো শরীরে তেলের মতো করে পরিবারের সবাই দিবেন একই সময়ে। এবং দেওয়ার পর খেয়াল রাখতে হবে 16 ঘন্টা যেন শরীরে থাকে, এর মাঝখানে সময় যেন এটা ধুয়ে না যায়। যে জায়গাটা অজুর কারণে বা অন্য কোনো কারণে ধুয়ে যাবে, সেই জায়গাতে মলমটা আবার দিয়ে ফেলবেন। হ্যাঁ, নিয়ম হচ্ছে একদিন দেওয়া, কিন্তু আমি বলি আপনারা পরপর 3 দিন দিবেন, এতে কোনো সমস্যা হবে না। কারণ 3 দিন দেওয়াতে আপনার এটা সবচেয়ে বেশি ইফেক্টিভ হবে। কারণ ফ্যামিলির সবাই একই টাইমে শুরু করতে পারে না, ম্যাক্সিমাম টাইম। সেই জন্য আপনারা পরপর 3 দিন দিবেন। যেমন আজকে শুক্রবার দিলেন, শনিবার দিবেন, রবিবার দিবেন, এরকম 3 দিন। এক সপ্তাহ গ্যাপ দিবেন, আগামী শুক্র, শনি, রবি আবার 3 দিন পরিবারের সবাই। এরপর হচ্ছে চুলকানোর জন্য আপনি কি খাবেন? যারা প্রাপ্তবয়স্ক আছেন তারা একটা অ্যান্টিহিস্টামিন ফেক্সোফেনাডিন খাইতে পারেন 120 মিলিগ্রাম, যেটা ফেক্সু বা ফেক্সুমিন নামে পাওয়া যায়। এবং ছোট যারা আছে, যাদের ওজন মোটামুটি 10 কেজি, তারা সিনামিন সিরাপ নিতে পারেন, ইবনে সিনা কোম্পানির একটা ড্রাগ, 10 কেজিতে হাফ চামচ করে দিনে 2 বার। এবং বড়রা যারা আছেন, যাদের বারবার এই রোগটা হচ্ছে, তারা আইভারমেকটিন ট্যাবলেট, যেটা বাজারে অ্যালাইস নামে পাওয়া যায়, 12 মিলিগ্রামের একটা ট্যাবলেট আজকে একটা খাবেন, এক সপ্তাহ পরে একটা খাবেন। আর যদি কৃমির ওষুধ খাওয়া না থাকে, পরিবারের সবাই কৃমির ওষুধটা খেয়ে নেবেন। এবং এই রোগের কিছু নিয়ম কানুন আছে। নিয়মগুলো হচ্ছে যে প্রতিদিন আপনারা যে জামা কাপড়গুলো পরবেন, সেগুলো ফুটন্ত গরম পানিতে ধুয়ে দেবেন, প্রতিদিন। এর পাশাপাশি যেগুলো কমন জিনিস, যেমন বিছানার চাদর, গামছা, যেগুলো সবাই ব্যবহার করেন, সেগুলো প্রত্যেকদিন ফুটন্ত গরম পানিতে ধুয়ে দিবেন। পরিবারের পাশাপাশি আপনারা যাদের সাথে চলাফেরা করেন, তাদেরও যদি এই সমস্যা থাকে, তাদেরও সেমভাবে চিকিৎসাটা নিতে হবে। নতুবা আপনি ভালো হবেন, পার্শ্ববর্তী যিনি আছেন ওনার থেকে আবার আপনার হতে পারে। ধন্যবাদ সবাইকে।